আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, তোমাদের জন্য দুইটা পথ খোলা আছে। দুনিয়ার সমস্ত মানুষের জন্য দুইটা পথ খোলা আছে। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? দুইটা পথ আল্লাহ তাআলা রেখেছেন। এক নাম্বার পথ হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোন কোন কাজগুলো করলে জান্নাত যাওয়া যাবে, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আবার কোন কোন কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলে সেই নীতিমালা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাতের নীতিমালা কোরআনের মধ্যে বলা হয়েছে, জাহান্নামে যাওয়ার কাজগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এরপরেও দুনিয়ার কোন মুসলমান যদি, দুনিয়ার কোন নরনারী যদি স্বেচ্ছায় সজ্ঞানে জাহান্নামের রাস্তাকে বেছে নেয়, তাহলে ওই মুসলমান নরনারী আল্লাহকে দোষারোপ করতে পারবে না, ফেরেশতাদেরকে দোষারোপ করতে পারবে না। সে নিজের কর্মের কারণে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার 10টি আমলের কথা বলেছেন। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, জান্নাতে যদি কোনো মুসলমান যেতে চায়, কোন নরনারী যদি জান্নাতের বাসিন্দা হইতে চায়, তাহলে তাকে 10টা আমলের কথা বলেছেন। বলবো নাকি? আরো জোরে বলেন, বলবো নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন। এক নাম্বার আমল কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন দণ্ডায়মান হবে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন দাঁড়াবে, আমার ভাইরা, হিন্দুরা দাঁড়াবে কি দাঁড়াবে না? জোরে বলেন, দাঁড়াবে কি দাঁড়াবে না? কিয়ামতের ময়দানে হিন্দুরাও দাঁড়াবে, খ্রিস্টানরা দাঁড়াবে, বৌদ্ধরাও দাঁড়াবে, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা জান্নাতকে বানিয়েছেন, জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা বানিয়েছেন মুসলমানদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর! আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন মুসলমানদের জন্য। গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনুন 18 নম্বর পারা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। হে দুনিয়ার মানুষেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, কোন ইহুদি জান্নাতে যাবে না, কোন খ্রিস্টান জান্নাতে যাবে না, কোন খ্রিস্টানের জন্য জান্নাত বানানো হয় নাই, কোন অমুসলিম জান্নাতে যাবে না, কোন বৌদ্ধ মূর্তি পূজক, অগ্নি পূজক কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে একমাত্র যারা ঈমানদার, যারা নিজের ঈমানকে মজবুত করবে, যারা কোন শীতের মধ্যেও নামাজ ছাড়বে না, যারা কোন শীতের মধ্যে নামাজকে পরিত্যাগ করবে না, যারা হাজারো জুলুম নির্যাতনের মধ্যেও জালেম সরকারের সামনে মাথা নত করবে না, যারা হাজারো পেরেশানির মধ্যেও আল্লাহকে ভুলে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এইরকম যাদের ঈমান মজবুত, যাদের ঈমান অত্যন্ত শক্তিশালী, এইরকম ঈমানদারের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিনেরা জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন থেকে বলছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে যখন একত্রিত করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলবেন, ও মুমিনেরা, এই যে দেখো ডান দিকে জান্নাত, তোমরা জান্নাতের দিকে যাইতে থাকো, জান্নাতের দিকে যাইতে থাকো। গভীর মনোযোগ দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত মুসলমানেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে এরাও, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এরাও, সমস্ত মুসলমানেরা যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, জান্নাতের দরজার কাছাকাছি যখন চলে যাবে, জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে মুসলমানেরা দেখতে পাবে জান্নাতের দরজার মধ্যে একটা তালাবদ্ধ। ভাই, সাউন্ডটা অ্যাডজাস্ট, কখনো একটা মাইক বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কই একটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, খেয়াল রাখেন। আমার ভাইরা, এদিকে মনোযোগ দেন। সমস্ত মুসলমানেরা জান্নাতের দরজার কাছাকাছি যাবে। জান্নাতের দরজার কাছাকাছি যাওয়ার পরে মুসলমানেরা লক্ষ্য করবে জান্নাতের দরজার মধ্যে বিশাল বড় একটা তালা। চাবি ছাড়া তালা খোলার কোনো উপায় আছে নাকি? জোরে বলেন, উপায় আছে নাকি? চাবি ছাড়া তো তালা খুলবে না, সেটা তো আল্লাহর তালা। দুনিয়ার অনেক তালা অনেক সময় এক তালা আরেক চাবি দিয়ে খুলে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দেন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সমস্ত মানুষগুলো যখন জান্নাতের দরজার সামনে যাবে, দেখবে দরজার মধ্যে বিশাল বড় তালা ঝুলতেছে। আল্লাহকে বলবে, আল্লাহ গো, এই তালা খোলার মতো চাবি তো আমাদের কাছে নাই, আমরা তো এই তালা খুলতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বলবেন, যারা সত্যিকারের মুসলমান এদেরকেও বলবেন, যারা নাম মাত্র মুসলমান এদেরকেও আল্লাহ তাআলা বলবেন, ও মুসলমানেরা শোনো, আমার শেষ নবী কি তোমাদেরকে বলে নাই, আমার নবী কি তোমাদেরকে বলে নাই, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যারা নামাজ পড়েছে এদের কাছে জান্নাতের চাবি আছে, আর যারা নামাজ পড়ে নাই এদের কাছে জান্নাতের চাবি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা সত্যিকারের মুসলমান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোন শীতের মধ্যে যেই মুসলমান নামাজ ছেড়ে দেয় নাই, হাজারো ব্যস্ততার মধ্যে যেই মুসলমান নামাজ ছেড়ে দেয় নাই, হাজারো টেনশনের মধ্যে যেই মুসলমান নামাজ ছেড়ে দেয় নাই, হাজারো বিপদ আপদের মধ্যে পড়ার পরে যেই মুসলমান নামাজ ছেড়ে দেয় নাই, এই মুসলমান আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে জান্নাতের দরজার তালার মধ্যে হাত দিবে, হাত দেওয়ার সাথে সাথে তালা খুলে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বন্ধুরা, এই জন্য বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, ও দুনিয়ার মুসলমান নরনারীরা শুনে রাখো, জান্নাতে যাওয়ার 10টা আমলের নীতিমালা আল্লাহ তাআলা দিয়েছেন। এই 10টা আমল যারা করবে এরা জান্নাতে যাবে। এই 10টা আমলের বাইরে কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন কিছুক্ষণের মধ্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের ভাই, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি হরিপুর উপজেলা, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এজন্য ওনাকে এই নীলগাঁও মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে ওনাকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। না না ভাই, অসুবিধা নেই, তারপর অসুবিধা নেই, আপনার এলাকায় এদিকে আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলগাঁও জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বক্তা, এবং প্রধান বক্তা অবশ্য মনে ওঠেনি, এখন পরে উনি হবেন। তো দুঃখিত, আমি প্রথমে ক্ষমা চাইছি, বক্তাকে নিয়ে কোনো কথা বলাটা আদবের পর মনে হচ্ছে ঠিক হচ্ছে না। তো যখন এসেছি আমি এতটুকু শুধু বলবো যে আমরা পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী, আমরা শিক্ষা দিকে, বিশেষ করে ইসলামী শিক্ষা দিকে আমরা একটু পিছিয়ে। তো আমাদের এই অবহেলিত অঞ্চল, এই অঞ্চলে আমরা শিক্ষা দিকে এগিয়ে যাই, আমাদের হুজুররা দোয়া করবো, সেই পাশাপাশি আমরা ইসলামের পথে চলবো এবং ইসলাম গ্রহণ যেহেতু করেছি, ইসলামের আদব কায়দার সহিত চলার চেষ্টা করবো, এবং আমাদের ছেলে মেয়ে সকলকে সামাজিক শিক্ষার সাথে সাথে আমাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো। আমাদের সামনে যে নির্বাচন নিয়ে না বললো না, নির্বাচন আমি কোনো পক্ষপাতিত্ব বলছি না, শুধু এতটুকুই বলবো, নির্বাচন নিয়ে আপনারা কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো দলাদলি, আপনারা যা ইচ্ছা যে যার মতদর্শে সেখানে ভোট দিবেন, সেটা নিয়ে সমস্যা না। কিন্তু আমরা সবাই এক অঞ্চলের লোক, আমাদের সকলেই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, সামাজিক অবস্থান বজায় রেখে আমরা চলবো। আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো, সবাই একে অপরের জন্য দোয়া করবো, এবং আমরা হুজুরদের কাছে দোয়া চাই যাতে আমাদের সমাজ, আমাদের উপজেলা, আমাদের দেশ যাতে ভালো চলে। আমরা যেন সবাই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমাদের সামাজিক অবস্থা ঠিক রেখে চলাফেরা করতে পারি, এবং আল্লাহ তাআলা যাতে আমাদের জান্নাতের বাগানের ওসিলায় সকলকে কবুল করে। আমরা যে উদ্দেশ্যে আজকে যে সভা করেছেন, উদ্দেশ্য সফল করে, এই অঞ্চলের মানুষের যে উদ্দেশ্য সেটা যেন সফল হয়। আপনাদের সবাইকে যাতে করে আল্লাহ তাআলা কবুল করেন, এই উদাত্ত আহ্বান রাখি, এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এই অঞ্চলের ছেলে,
আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। পরিশেষে আমি কথা বলাতে চাচ্ছি না, আপনারা এই জান্নাতের বাগান শেষ করেই যাবেন। শুধু আমি একটু ছুটি নেব, আমার আরেকটা মিটিং আছে, আমি ওই মিটিংয়ে ঢুকবো আর কি। আমি এলাকার ছেলে হিসেবে 5 মিনিট একটা কাজ করে ওখানে আমি ঢুকবো। এই জন্য আমি হয়তো প্রশ্নে আমার কথা বলার সুযোগ করে দিয়েছি তারা। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সকলে সুস্থ রাখুন, এই দোয়া কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে অনেক ব্যস্ততার মাঝে এই মাহফিলে সময় দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আজকের এই মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ নাসিম সরকারকে, উনি উপস্থিত হয়েছেন। আমি সম্মানিত মোহতারামকে ওনার মূল্যবান আলোচনা আবারও চালিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ভাই যারা দাঁড়িয়ে আছেন বসার কি জায়গা নাই? জায়গা নাই তো মনে হয়। একটু ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বসার সুযোগ করে দেওয়ার জন্য। যারা দাঁড়িয়ে আছেন বসার সুযোগ করে দেওয়ার জন্য ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করছি, একটু সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। কোরআন থেকে আলোচনা হবে, শুনলে আপনাদেরও সব হবে, আমাদেরও সব হবে। একটু চলে আসেন সামনে। লা ইলাহা, কে জিকির আওয়াজ নাই ভাই? লা ইলাহা, লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল কি? জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। এটা একটু টাইট করে দাও। ঠিক আছে, দেখি। 1 নম্বর আমল হলো নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, এই মুসলমানেরা যখন জান্নাতের দরওয়াজার তালার মধ্যে হাত দিল, তালা খুলে গেল। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের তালা খুলে গেল। তালা খোলার পরে কি ঘটনা ঘটবে দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন। যত শুনবেন তত নেকি। আমার আল্লাহ বলেছেন, যারা জান্নাতে যাবে এরা জান্নাতের দরওয়াজার মধ্যে আমাদের প্রিয় নবীজির নাম দেখতে পাবে। আল্লাহু আকবার, আসতে বলেন, আরো আসতে বলেন, কেউ শুনবে। জান্নাতের দরজার মধ্যে দেখবে আমাদের প্রিয় নবীজির নাম। যেই নবীজির নাম জান্নাতের দরওয়াজার মধ্যে রাখা আছে, এই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? আরো যারা বলেন, আছে না নাই? আরে জান্নাতেরই দরজায় লেখা যেই নবীজির নাম, বলেন বলেন, জান্নাতেরই দরজায় লেখা যেই নবীজির নাম, সাহাবারা আতর মাখে সেই নবীজির ঘাম। আল্লাহু আকবার। জান্নাতের দরজা আমাদের নবীজির নাম লেখা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। মুসলমানেরা যখন জান্নাতের মধ্যে ঢুকে গেল, জান্নাতের দরজা খোলার পরে মুসলমানরা যারা জান্নাতে যাবে, মুসলমানরা জান্নাতে যারা যাবে, জান্নাতের দরওয়াজা খোলার পরে আমার আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ওয়াকিয়া, কোরআন, পবিত্র কোরআনের 27 নম্বর পারা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আমার আল্লাহ বলেছেন, জান্নাতে ঢোকার পরে জান্নাতীরা সর্বপ্রথম কি কর্মকাণ্ড করবে, কি করবে তারা? আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢোকার পরে জান্নাতের ওয়ালের মধ্যে হেলান দিয়ে ঘুমাবে। আল্লাহু আকবার। জান্নাতের ওয়ালের মধ্যে হেলান দিবে। কোন ওয়াল? গভীর মনোযোগ দেন, কোন ওয়াল? আমি যে বক্তব্যগুলো দিচ্ছি, আমার বক্তব্যগুলো যদি আল্লাহ তাআলা আপনাদের কপালে জান্নাত নসিব করে, আমরা যদি জান্নাতে যেতে পারি, তখন আমার কথাগুলোর সাথে বাস্তবতার মিল দেখতে পাবেন। আল্লাহু আকবার। কোন ওয়ালের মধ্যে? জান্নাতের ওয়ালগুলো কেমন হবে?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে, জান্নাতের ওয়াল গুলো কেমন হবে। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেছেন, জান্নাতের যে বাড়িগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন, জান্নাতের যে প্রাসাদগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই প্রাসাদের সে ওয়ালের একটা ইট হবে স্বর্ণের তৈরি, আর একটা ইট হবে রূপার। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়ার মধ্যে কোনোদিন স্বর্ণের ইট দেখি নাই, দুনিয়ার মধ্যে কোনোদিন রূপার ইট দেখি নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের বাড়ির একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আল্লাহ একটা ইটকে আরেকটা ইটের সাথে কিভাবে সংযোগ দেওয়া হবে? দুনিয়ার মধ্যে যখন বাড়ি বানাই, ইটের ভাটা থেকে যখন ইট কিনে নিয়ে আসি, একটা ইটকে আরেকটা ইটের সাথে সংযোগ দেওয়ার জন্য আমরা বালু আর সিমেন্ট মাখাইয়া মশলা তৈরি করি। কথা বলেন ঠিক না বেঠিক? বালু আর সিমেন্ট বানাইয়া মশলা তৈরি করি, কিন্তু জান্নাতের যে ইটগুলো স্বর্ণের হবে, জান্নাতের যে ইটগুলো রূপার হবে, সেই ইটগুলো আরেকটা ইটের সাথে কিভাবে সংযোগ দেওয়া হবে? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আখির নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, জান্নাতের সেই ইটগুলোকে সংযোগ দেওয়ার জন্য মিশক আম্বরের তৈরি মশলা ব্যবহার করা হবে। ফেরেশতারা বলল, আল্লাহ মিশক আম্বরের তৈরি মশলা কেন দিবেন? এত দামি সুঘ্রাণযুক্ত মশলা আপনি কেন দিবেন? আমার আল্লাহ তাআলা জবাব দেয়, ও আমার ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমি মিশক আম্বরের তৈরি সুঘ্রাণযুক্ত মশলা কেন ব্যবহার করলাম জানো নাকি? ফেরেশতারা কয়, না জানি না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার যে মুসলমান সারা জীবন আমার ইবাদত বন্দেগী করেছে, যে মুসলমান দুনিয়ার জিন্দেগিতে হাজারো কষ্টের মাঝে নামাজ ছাড়ে নাই, যে মুসলমান হাজারো টেনশনের মধ্যে কোনোদিন নামাজ পরিত্যাগ করে নাই, জালেম সরকারের সামনে কোনোদিন মাথা নত করে নাই, নিজের ঈমান দিতে রাজি হয়ে, নিজের জীবন দিতে রাজি হয়ে গেছে, কিন্তু ঈমান দিতে রাজি হয় নাই, যে মুসলমান সারা জীবন আমার গোলামি করেছে, আমার হুকুম পালন করেছে, এই মুসলমান বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে যখন আমার জান্নাতের নিয়ামতগুলো খাবে, নিয়ামতগুলো খাওয়ার পরে যখন জান্নাতের মধ্যে বিশ্রাম করবে, ঘুমাবে, বালিশের মধ্যে মাথা লাগায় যখন ঘুম দিবে, আমার ওই খাঁটি ইমানদার বান্দা, আমার প্রিয় বান্দা, কোরআনের সৈনিক, ইসলামের বান্দা, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঘুমাবে, সে যতক্ষণ পর্যন্ত ঘুমাবে ততক্ষণ পর্যন্ত তার নাকের মধ্যে যেন সুঘ্রাণ যাইতে থাকে। এই জন্য আমি মিশক আম্বরের তৈরি মশলা ব্যবহার করেছি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন, কোরআন থেকে বলছি। আমার ভাইরা ওলামায়ে কেরাম আছে, আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা ইমামউদ্দিন ভাই আছে, মিথ্যা কথা বললে উনি ধরে ফেলতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কি বলেছেন? জান্নাতের মধ্যে ঢোকার পরে ওয়ালের মধ্যে হেলান দিয়ে ঘুমাবে। এরপর আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। সূরাতুল ওয়াকিয়া 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের ওয়ালের মধ্যে হেলান দিয়া যখন রেস্ট করবে, আমার আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ পর্যন্ত রেস্ট করবে, আমার বান্দার চারিদিকে জান্নাতের খাদেমরা খাবারের পিয়ালা নিয়ে তাদের চতুর্দিকে ঘুরতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবারের পেয়ালা নিয়ে ঘুরবে। আমার আল্লাহ বলেছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। খাদেমরা জান্নাতি ব্যক্তির চারিদিকে ঘুরবে, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তাফসিরুল কোরআন বিল কোরআনের মাধ্যমে জানতে পারি, ওই যে চতুর্দিকে খাদেমরা ঘুরবে, জান্নাতের খাদেমরা ঘুরবে। আমার আল্লাহ তাআলা বলেছেন 70,000 খাদেম তাদের চতুর্দিকে ঘুরবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাদেমরা খালি ঘুরবে না। আমার আল্লাহ তাআলা বলেছেন, খাদেমদের হাতে জান্নাতি ব্যক্তির চতুর্দিকে যে খাদেমরা ঘুরবে, ওই জান্নাতি ব্যক্তির চতুর্দিকে যে খাদেমরা ঘুরবে, ওই খাদেমের হাতের সামনে যে পেয়ালা থাকবে, সেই পেয়ালার মধ্যে কি থাকবে? আমার আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরাতুল ওয়াকিয়া 18 নম্বর পারার মধ্যে বলেছেন, বি আকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন। তাদের সামনে অনেক চমৎকার স্বচ্ছ, দুনিয়ার কোনো কাঁচ নয়। এই যে আমার দিকে দেখেন, এই কাজটা অনেক স্বচ্ছ। আল্লাহ তা ঠিক মতো পড়তাম না। আমরা দুনিয়ার মধ্যে নামাজ ঠিক মতো পড়তাম না। ভাই, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে আরেকটু আগে আসেন, সামনের দিকে আরেকটু আগে আসেন। ভাই একটু চলে আসেন, পিছনে জায়গা হচ্ছে না। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আর 5 মিনিট চলবে? চলবে? নারায়ে তাকবীর। জাহান্নামীদেরকে বলা হবে, কেন তোমরা জাহান্নামে এলে? একদল জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ফেরেশতারা শোনো, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, নামাজের প্রতি আমাদের অবহেলা ছিল। অনেক যুবক মানুষ এমন আছে, যখন নামাজের কথা বলবেন বলে, হুজুর নামাজের এখনো অনেক সময় আছে, বিয়ে শাদী তো করি নাই। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? হুজুর বিয়ে শাদী করি নাই, বিয়ে শাদী হবে, সন্তান সন্ততি হবে, দাড়িগুলো একটু পাকুক, চুলগুলো হালকা পাকন ধরুক, এরপরে নামাজ পড়বো। বলে কি বলে না? অথচ ওই যুবক জানে না মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই, মৃত্যু কোনোদিন সময় মানে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা জাহান্নামে এলে কেন? আর একদল জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকদল জাহান্নামী বলবে, আমরা জাহান্নামে আসলাম এর প্রধান কারণ হলো আমরা মিসকিনদের সম্পত্তি ভক্ষণ করেছিলাম। মিসকিনদের সম্পত্তি, আমরা মিসকিনদের সম্পত্তি ভক্ষণ করেছিলাম, ইতিমের সম্পত্তি আত্মসাৎ করে খেয়েছিলাম। এই জন্য বিশ্বনবী বললেন, ইতিমের দেখাশোনা করো। ইতিমের দেখাশোনা করলে যেই মুসলমান বান্দা নরনারী ইতিমকে ভালোবাসবে, ইতিমের দেখাশোনা করবে, সেই মুসলমান নরনারী জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইতিমের কথা বারবার কেন বলা হচ্ছে? বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেছেন, ওলামায়ে কেরাম আছে, দুনিয়ার কোন মুসলমান নরনারী যদি, দুনিয়ার কোন পুরুষ মহিলা মুসলমানেরা যদি কোন ইতিমের মাথায় হাত বুলায় দেয়, কোন ইতিমের মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ নবী বিশ্বনবীজি বলেছেন, যদি কোনো মুসলমান নরনারী ইতিমের মাথার মধ্যে হাত বুলায় দেয়, ওই ইতিমের মাথার মধ্যে যেই পরিমাণ পশম আছে, ওই ইতিমের মাথার মধ্যে যেই পরিমাণ চুল আছে, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইতিমের দেখাশোনা করা, এই জন্য ইতিমের দেখাশোনা করতে হবে। এতিমের মাথার মধ্যে হাত বুলায় দিলে মাথার মধ্যে যেই পরিমাণ পশম, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। বিশ্বনবীজি বলেছেন, এতিমকে ভালোবাসো, কারণ আমি নিজেই এতিম। ঠিক না বে ঠিক? ভাই ঠিক হলো কি? বিশ্বনবী বলেছেন, এতিমকে ভালোবাসো, কারণ আমি নিজেই এতিম। এই জন্য এতিমের সম্পত্তি আত্মসাৎ করা যাবে না। ঠিক না বে ঠিক? এই এলাকার মধ্যে কি এমন লোক আছে যারা এতিমের সম্পত্তি খায়? আছে। সমাজের মধ্যে না থাকলেও অত্র ইউনিয়নের মধ্যে আছে না নাই? এই ভাই আমার দিকে দেখেন ভাই, আপনারা একটু চেষ্টা করেন ভালো করান। সমাজের মধ্যে না থাকলে ইউনিয়নের মধ্যে আছে না নাই? আওয়াজ হলো না? আছে না নাই? ভয় করছেন নাকি? আছে না নাই? ইউনিয়নের মধ্যে না থাকলেও অত্র থানার মধ্যে আছে না নাই? আছে। আপনারা না বললেও আমি জানি, আমার বাড়িও কিন্তু এই থানার মধ্যে। এতিমের সম্পত্তি আত্মসাৎ করা মারাত্মক গুনাহ। বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা এতিমের সম্পত্তি আত্মসাৎ করে পেটের মধ্যে ঢুকায়, এরা যেন জাহান্নামের আগুনকে ঢুকায়। ঠিক না ঠিক? আর যারা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য জান্নাতে যেতে হলে আল্লাহ নবী বলেছেন, এতিমকে ভালোবাসো, এতিমকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার আমল আল্লাহ নবী বলেছেন, 3 নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা, বেশি বেশি সদকা করা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর রাস্তায় দান করলে জান্নাত পাওয়া যাবে। কে বলেছেন? আরো বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাস্তায় যারা দান করে এরা জান্নাতি। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তি মসজিদের উন্নয়নের জন্য দান করে, যে ব্যক্তি মসজিদের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায় দেয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের সাথে ভালো সম্পর্ক থাকা লাগবে। মসজিদের সাথে ভালো সম্পর্ক থাকা লাগবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখতে পেলেন জান্নাতের মধ্যে এক সাহাবী হাঁটতেছে।
এক সাহাবীর পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। আল্লাহ নবী জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, জান্নাতের মধ্যে কে হাঁটতেছে, কার আওয়াজ এটা? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে যেই ব্যক্তি হাঁটতেছে, যেই ব্যক্তির পায়ের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, এই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তি হলো আপনার সাহাবী হযরতে বেলাল। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই সাহাবীগুলো আপনার, এই ব্যক্তিগুলো আপনার সাহাবী হযরতে বেলাল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, নীলগার পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু মনোযোগ দেন 2 মিনিট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একত্রিত করে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, বেলাল, তুমি কি এমন আমল করো, কোন আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল, কি এমন আমল তোমার, কি আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরীব সাহাবী। আমাকে আল্লাহ তাআলা তেমন কোনো সম্পত্তি দেয় নাই, আমি বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারি নাই, বেশি সদকা করতে পারি নাই, আমি তেমন উল্লেখযোগ্য কোনো সাহাবী নই, আমি তেমন দান করতে পারি নাই, আমি একটা আমল প্রতিদিন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আমল তুমি করো, কোন আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় হয়ে যায় আমি সমস্ত কাজকর্ম ফেলে মোরা, এখানে এমন অনেক মুসলমান আছে ওযুর ফরজগুলো বলতে পারবে না, আছে না নাই? অনেক মুসলমান আছে ওযুর ফরজগুলো বলতে পারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মসজিদে যায়া সুন্দর মতো ওযু করি, ওযু করার পরে যখন মসজিদের মধ্যে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করি, আমি সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করি। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই কন্টিনিউ 2 রাকাত নামাজের আমলটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আসুন, আমি আর দীর্ঘায়িত করব না। এখানে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই প্রধান আলোচক চলে এসেছেন। আমরা যে আলোচনা আজকে করছিলাম কোরআন থেকে জান্নাতে যাওয়ার কয়টি আমল ভাই? জোরে বলেন কয়টি আমল? 10টি আমল। তার মধ্যে 3টা আমরা শুনলাম, যদি আল্লাহ তাআলা কখনো সুযোগ দেয় বাকিগুলো আমরা শুনবো। আমি যে আলোচনাগুলো করলাম আপনাদের মনে আছে ভাই? মনে আছে তো? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর কি ভাই? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর আমল হচ্ছে এতিমকে ভালোবাসা। 2 নম্বর কি ভাই? সবাই বলেন একটু। 2 নম্বর কি? এতিমকে ভালোবাসা। 3 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় দান সদকা করা, মসজিদের সাথে সুসম্পর্ক করা। যে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল, এই মসজিদের উন্নয়ন হোক। আপনাদের এলাকায় একটা মহিলা আদর্শ মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত চালু থাকুক। আপনারা কি চান ভাই? চান? নারায়ে তাকবীর। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।